নমস্কার, আমি শুভাঙ্গী। শুরু করছি পলিটিক্স। ঠিক 3 দিন যা করতে হবে তার মধ্যেই কলকাতা পুরসভার নতুন মেয়র নির্বাচন নিয়ে সময় বেঁধে দিল রাজ্য সরকার। পুর দপ্তরের নির্দেশ 3 দিনের মধ্যে নতুন মেয়রের নাম জানাতে হবে। তা না হলে ভোট ভেঙে দেওয়ার মতো কড়া পদক্ষেপও নেওয়া হতে পারে। ফিরহাদ হাকিমের পদত্যাগের পর যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার ভিতরে এই নির্দেশের রাজনৈতিক তাৎপর্য নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। কলকাতা পুরসভার নতুন মেয়র কে হবেন তা 3 দিনের মধ্যে জানাতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা না হলে কলকাতা পুরসভার বোর্ড ভেঙে দেওয়া হতে পারে বলে স্পষ্ট জানিয়ে দিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। পুরসভাকে পাঠানো এক কারণ দর্শানো নোটিশে এই বার্তা দেওয়া হয়েছে। শুক্রবার 5ই জুন মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পর থেকেই কলকাতা পুরসভার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে দীর্ঘদিন মেয়রের পদ শূন্য থাকলে পুর প্রশাসনের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছে নবান্ন। মেয়র নিয়ে ডেডলাইন, 3 দিনের আলটিমেটাম। রাজ্য সরকারের বক্তব্য, পুরসভা যদি আইন অনুযায়ী তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় বা প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয় তাহলে সংশ্লিষ্ট পুর সংস্থাকে অক্ষম বা ব্যর্থ ঘোষণা করার ক্ষমতা রাজ্য সরকারের রয়েছে। আইন অনুযায়ী এমন পরিস্থিতিতে সরকারি গেজেটে বিজ্ঞপ্তি জারি করে সর্বোচ্চ 6 মাসের জন্য পুরসভা ভেঙে দেওয়াও সম্ভব। তবে সেই সিদ্ধান্তের আগে সংশ্লিষ্ট সংস্থাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়। সেই নিয়ম মেনেই কলকাতা পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর। নোটিশে বলা হয়েছে জারি হওয়ার দিন থেকে 3 দিনের মধ্যে পুরসভার তরফে লিখিত জবাব জমা দিতে হবে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে নোটিশের প্রতিলিপি পাঠানো হয়েছে পুর কমিশনারের কাছেও। তাকে নির্দেশ দেওয়া হয়েছে নির্ধারিত সময়ের মধ্যেই সরকারের কাছে পুরসভার বক্তব্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে। ফিরহাদের পর কে? নবান্নের কড়া বার্তা। এখন নজর নতুন মেয়র নির্বাচনের দিকে। সময়সীমার মধ্যে শাসক শিবির ঐক্যমতে পৌঁছতে পারে কিনা তার উপরই অনেকটাই নির্ভর করছে কলকাতা পুরসভার ভবিষ্যৎ। কণাদ দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।